প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের স্ট্রাকচারের যে ক্লাস সেখানকার একটা টপিকস আজকে আমরা পড়ব। আমাদের আজকের টপিকসটা হলো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি স্টোরেড বিল্ডিং ফ্রেম ফর ল্যাটারাল লোডিং। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেম অর্থাৎ মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেমের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের দুইটা ধাপ থাকে, ভার্টিক্যাল লোড আছে এবং ল্যাটারাল লোড। আজকে আমাদের পড়ার টপিকস হলো ল্যাটারাল লোড। ল্যাটারাল লোডের কয়েকটা মেথড আছে, পোর্টাল, ক্যান্টিলিভার, দেন ফ্যাক্টর। তো আমাদের আজকে পড়ার বিষয় ক্যান্টিলিভার মেথড। আমরা এই ক্যান্টিলিভার মেথড সম্পর্কে পড়ব। তোমরা জানো যে আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য হলো বিম এবং কলামের শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকা। কারণ এই তিনটার সাহায্যে বিম এবং কলামের সাইজ কেমন হবে এবং এখানে রেইনফোর্সমেন্ট কী পরিমাণ লাগবে সেই জিনিসগুলো বের করা যায়। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসলে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। এখন আজকে আমাদের যেটা শেখার বিষয় ক্যান্টিলিভার মেথড। ক্যান্টিলিভার মেথডে আসলে কি ঘটে আমরা সেটা দেখি। ক্যান্টিলিভার মেথডে যেটা ঘটে যে আমাদের এটা বিল্ডিং, এই বিল্ডিং স্ট্রাকচারটাকে আমরা অ্যাজ এ হোল একটা অংশ হিসাবে চিন্তা করি, পুরা বিল্ডিংটাকে, এবং এখান থেকে যে ল্যাটারাল লোডটা আসে ইন টার্মস অফ উইন্ড অর আর্থকোয়েক, এটা আমরা যদি একটু রোটেট করে দিই, এটা দেখো অনেকটা ক্যান্টিলিভারের অ্যাকশনের মতো। এই যে দেখো, এটা অনেকটা ক্যান্টিলিভার বিম যেরকম অ্যাকশন করে, এটাকে যদি আমরা রোটেট করিয়ে দিই তাহলে অনেকটা সেই অ্যাকশনের মতো। এবং এই ক্যান্টিলিভার অ্যাকশন থেকে আসলে তার একটা অ্যাজাম্পশন তৈরি করা হয়েছে, সেই কারণে আসলে এই মেথডের নামকরণ করা হয়েছে ক্যান্টিলিভার মেথড। সেই অ্যাজাম্পশনটা আমরা যখন লিখবো সেটা দেখতে পাবে যে সেই জায়গা থেকেই আসলে এই মেথডের নামকরণ করা হয়েছে ক্যান্টিলিভার মেথড। তো এই ক্যান্টিলিভার মেথডে তিনটা অ্যাজাম্পশন অ্যাপ্লাই করা হয়। আমরা সেই অ্যাজাম্পশনগুলো লিখি ফার্স্ট। assumptions assumptionের মধ্যে নাম্বার 1, a hinge is placed at the center. A hinge is placed at the center of each girder, the center of each girder বা beam, আমরা beam বলি। A hinge is placed at the center of each beam. Another one, a hinge is placed at the center of each column. এই দুইটা অ্যাজাম্পশন আসলে এসেছে ল্যাটারাল লোডের কারণে, বিল্ডিং এর যে স্ট্রাকচারাল অ্যাকশন সেই অ্যাকশন থেকে আসলে এই দুইটা অ্যাজাম্পশন এসেছে। অর্থাৎ কোনো ল্যাটারাল লোড কাজ করলে বিল্ডিং এর যে বিম কলাম আছে তার যে বেন্ডিং, সেই বেন্ডিংটা এমন হয় যে মোটামুটি এটার মাঝ পয়েন্টে আসলে জিরো মোমেন্টটা থাকে। এই জায়গা থেকে আসলে এই দুইটা অ্যাজাম্পশন এসেছে। থার্ড যে অ্যাজাম্পশন, সেটার কারণে আসলে এই মেথডের নাম ক্যান্টিলিভার মেথড হয়েছে। সেটা দেখো, দ্য অ্যাক্সিয়াল স্ট্রেস in a column is proportional to its distance from the centroid of the column at a given floor level.
এটা যেটা বলেছে the axial stress in a column is proportional to its distance from the centroid of the columns at a given floor level. আমরা যে বিল্ডিংটা এঁকেছিলাম দেখো এটা অনেকটা এই ধরনের। আমরা যদি এখানে দেখি যে এখানে আরো কিছু কলাম আছে, তাহলে স্ট্রেসের যে ডিস্ট্রিবিউশনটা সেটা এমন হবে যে সিজি থেকে এটা আসলে এটা এদিকে এটা এদিকে এরকম, অর্থাৎ স্ট্রেস এইদিকে বেশি, এদিকে তারপরে কম, এখানে আবার কম, তারপরে এখানে বেশি। এই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখো আবার দেখি অ্যাক্সিয়াল স্ট্রেস। অ্যাক্সিয়াল স্ট্রেস মিন্স আমরা জানি ফোর্স বাই এরিয়া। একটা কলামের এই যে এই কলামটা যদি আমরা চিন্তা করি, এই কলামের অ্যাক্সিয়াল স্ট্রেস বলতে বোঝায় যে অ্যাক্সিয়াল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এটা যদি ফোর্স হয় এফ, তাহলে স্ট্রেস হলো এফ বাই এ। ইন এ কলাম, একটা কলামে ইজ প্রপোর্শনাল টু ইটস ডিস্টেন্স। ইটস মিন্স ওই কলামের ডিস্টেন্স। এটা হচ্ছে পুরো বিল্ডিং এর কলামের সিজি। তাহলে এই কলাম থেকে এই সিজির যে দূরত্ব সেই ডিস্টেন্সের সাথে এটা আসলে প্রপোর্শনাল। এই কথাটাই বলা হয়েছে। আবার দেখি দ্য অ্যাক্সিয়াল স্ট্রেস ইন এ কলাম ইজ প্রপোর্শনাল টু ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড অফ দ্য কলাম এট এ গিভেন ফ্লোর লেভেল। একটা নির্দিষ্ট ফ্লোর লেভেলে যতগুলা কলাম আছে সবগুলা কলামের যে এরিয়া আছে তার একটা সিজি আছে। সেই সিজি থেকে প্রত্যেকটা কলামের যে দূরত্ব সেই দূরত্বের সাথে স্ট্রেসটা প্রপোর্শনাল। তো আমরা প্রবলেমে চলে যাই। প্রবলেমে গেলে এই অ্যাজাম্পশনগুলোর ইমপ্লিমেন্টেশন দেখা যাবে। তো আমরা একটা বিল্ডিং ফ্রেমকে কনসিডার করি এবং সেই ফ্রেমটা কিভাবে সলভ করা হবে সেটা। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু অ্যাক্সিয়াল স্ট্রেসের কথা বলা আছে, তাহলে অবশ্যই কলামের এরিয়া যেগুলো আছে সেই এরিয়াগুলো অবশ্যই দেওয়া থাকতে হবে। আমরা একটা ফ্রেম, যেহেতু আমরা পুরো প্রবলেম সলভ করব, আমরা ছোট একটা ফ্রেম নিচ্ছি যাতে আমরা পুরো প্রবলেমটাকে সলভ করে দেখাতে পারি। দেখো এই ধরনের একটা বিম ফ্রেম, এখানে লোডিং আছে, এক পাশে হলো 16 কিপ এবং অন্য পাশে আছে 20 কিপ। 16 কিপ, এখানে আছে 20 কিপ। এই ডিস্টেন্সটা 20 ফিট, দেন 15 ফিট, দেন 25 ফিট। এই ডিস্টেন্সটা আছে, এটা হচ্ছে 12 ফিট, 12 ফিট। আর এখানে আছে যেটা, এটা হচ্ছে 16 ফিট। আমি প্রথমে যেটা বলেছিলাম সবগুলা কলামের অবশ্যই এরিয়া দেওয়া থাকতে হবে। তো এই কলামের এরিয়াগুলো দেওয়া আছে, এটা 10, এটা 10, এটার এরিয়া দেওয়া আছে 8 and 8, 6, 6 and 10, 10। এই হচ্ছে প্রত্যেকটা কলামের এরিয়া দেওয়া আছে। তো এখন আমরা জানি যে আমরা তিনটে অ্যাজাম্পশন লিখেছিলাম। ফার্স্ট অ্যাজাম্পশনটা ছিল প্রত্যেকটা বিমের সিজি বরাবর পয়েন্ট অফ ইনফ্লেকশন বা হিঞ্জ বসবে। তো আমরা বসিয়ে দিই। এই যে দেখো এই বিমের মাঝ বরাবর এই যে আমরা হিঞ্জ বসালাম, এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, ঠিক এগুলো মাঝ বরাবর, মানে 20 ফিট হলে 10 ফিট ডিস্টেন্সে, 15 ফিট হলে 7.5 অ্যান্ড 25 ফিট হলে 12.5 ডিস্টেন্সে আমরা দেখো হিঞ্জগুলো বসালাম। ঠিক একইভাবে কলামের মাঝ পয়েন্ট বরাবরও আমরা হিঞ্জগুলা বসিয়ে দিলাম। যেমন উপরের কলামের হাইট আছে 12 ফিট, তাহলে আমি ঠিক 6 ফিটে বসাবো। আর নিচের কলামের হাইট আছে 16 ফিট, তাহলে আমি ঠিক ওইটা মাঝ বরাবর, মানে 8 ফিট যে ডিস্টেন্স হয় সেই ডিস্টেন্স বরাবর এইগুলা বসিয়ে দিব। দুইটা অ্যাজাম্পশন হয়ে গেল। এবার থার্ড যে অ্যাজাম্পশন সেটা আমাদের অ্যাপ্লাই করার জন্য আমাকে এই জায়গা থেকে এটাকে আমি আলাদা করে ফেলবো। দেখো হিঞ্জ পয়েন্ট থেকে আমি আলাদা করে ফেললাম। তো আলাদা করলে আমরা যে ছবিটা পাই, দেখো এই ধরনের হিঞ্জ থেকে যদি আমি আলাদা করি তাহলে এই ধরনের একটা ছবি পাই। হলো 16 কিপ এবং এগুলার যে ভ্যালু 10, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6 এন্ড এটা হচ্ছে 10। আমার প্রথম কাজ হলো যে এরিয়ার সিজি বের করা, অর্থাৎ x বার। তো দেখো x বার সমান সমান, আমি যদি এইটা আমার রেফারেন্স লাইন ধরি যে এখান থেকে সিজির দূরত্ব হবে, এটা রেফারেন্স লাইন 0 আমি দিলাম। x বার সমান সমান এটা এরিয়া ইনটু এটা ডিসটেন্স, এটা ডিসটেন্স 0
এটার এরিয়া ইন্টু এটার ডিস্টেন্স 8 ইন্টু 20 প্লাস 6 ইন্টু 35 প্লাস 10 ইন্টু 60 ডিভাইডেড বাই টোটাল এরিয়া 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 10। এই ডিস্টেন্সগুলো তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এই ডিস্টেন্সগুলো কত। এটা হচ্ছে 20 ফিট, এটা আছে 15 ফিট, এটা হচ্ছে 25 ফিট। তাহলে সেই হিসাব করে আমি এগুলা বসিয়েছি। এখান থেকে আমি যেটা পাই 28.53, অর্থাৎ এই বিল্ডিং এর কলামের যে এরিয়ার সিজি, সেই এরিয়ার সিজিটা আছে এরকম একটা জায়গায়, যে এই জায়গাটা আমি বললাম এই এরিয়ার সিজি, সেটার ডিস্টেন্স এই মাথা থেকে যেখানে রেফারেন্স লাইন ধরেছিলাম সেখান থেকে 28.53 ফিট। এ পাশ থেকে 28.53 হলে এ পাশ থেকে আমার টোটাল আছে 60 ফিট। 60 ফিট থেকে 28.53 বাদ দিলে এখানে থাকে 31.47 ফিট। তাহলে এই কলাম থেকে কত দূরে? এই যে এই কলামটা থেকে এখানে দেখো এটা 20 ফিট বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 8.53 ফিট। আর এই পাশের যে কলাম আছে সেখান থেকে 25 বাদ যাবে, তার মানে 6.47 ফিট। কারণ আমাদের বলেছে প্রত্যেকটা কলামের ডিসটেন্স সিজি থেকে তার সাথে প্রপোর্শনাল। তাহলে আমি প্রত্যেকটা কলাম থেকে ডিসটেন্সগুলো বের করলাম। এবার আমি যদি স্ট্রেস লিখি সিগমা 1, প্রথমটার স্ট্রেস সিগমা 1 প্রপোর্শনাল টু 28.53, সিগমা 2 proportional to 8.53, sigma 3 proportional to 6.47, sigma 4 proportional to 31.47। এখন আমি সিগমার ভ্যালু যদি বসাই তাহলে F1 বাই 10, আমি যদি ধরি প্রথমটার ফোর্স F1 এবং একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি আমি নিই 28.53 m, ঠিক একইভাবে F2 বাই 8 equals to 8.53 m, F3 by 6 equals to 6.47 m, and F4 by 10 equals to 31.47 m। তাহলে দেখো প্রত্যেকটা ভ্যালু আমার এখান থেকে বের হয়ে আসলো, F1 by 10, F2 by 8, F3 এত and F4। তাহলে আমি এখান থেকে দেখো F1 এর ভ্যালু বের করতে পারি। F1 আমি লিখতে পারি 285.3 m, then F2 সমান সমান 68.24 m, then F3 সমান সমান 38.82 m, and F4 সমান সমান 314.7 m। জাস্ট এরিয়াগুলোতে মাল্টিপ্লাই করে দিয়েছি, যে এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এখন দেখো সবগুলো ফোর্সই আমার একটা এম এর সাথে সম্পর্কিত একটা লাইনে এসে গেছে। এখন এই ফোর্সগুলোকে আমাকে বসাতে হবে। বসানোর সময়টা একটা ইম্পর্টেন্ট অংশ। তো বসানোর সময় দেখো আমাদের কি খেয়াল করতে হবে? বসানোর সময় খেয়াল করতে হবে যেন এটা যে সিজির যে লাইন আছে তার সাথে এই ফোর্সগুলোর অ্যাকশন যেন এক্সটার্নাল ফোর্সের যে অ্যাকশন তার থেকে বিপরীত দিকে থাকে। যেমন এক্সটার্নাল ফোর্স এটাকে কোন দিকে ঘোরাতে চাচ্ছে? এই সিজির রেসপেক্টে এটাকে দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চাচ্ছে। তাহলে কলামের যে ফোর্সগুলো হবে সেগুলো যেন এমন হয় যে সেগুলো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরায়। যেমন আমি এই যে এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে আমার এখানে ফোর্সটা এমন ভাবে দিতে হবে যেন এন্টি ক্লকওয়াইজ হয়। তাহলে আমি যদি এদিকে দিই তাহলে দেখো এন্টি ক্লকওয়াইজ, এটাও যদি এদিকে দিই তাহলে এন্টি ক্লকওয়াইজ, এটা যদি উপরের দিকে দিই তাহলে এন্টি ক্লকওয়াইজ, এটাও যদি উপরের দিকে দিই তাহলে এন্টি ক্লকওয়াইজ। দ্যাট মিন্স F1, F2, F3 and F4। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এই জায়গাটা কেয়ারফুলি না দিই, যদি একটা উল্টা দিয়ে দিই তাহলে কিন্তু ভ্যালু ঠিক মতো আসবে না। তো কি করব? এক্সটার্নাল যে ফোর্স আছে সেটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে ইন্টারনাল যে ফোর্স তার রেজিস্টিং সেগুলো ঘোরাবে এন্টি ক্লকওয়াইজ। তাহলে F1 এন্টি ক্লক ঘোরাচ্ছে, F2 এন্টি ক্লক, F3 এন্টি ক্লক, F4 ও এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। এখানে যেহেতু হিঞ্জ, তার মানে এখানে কিন্তু একটা করে হরাইজন্টাল ফোর্স তো আছে এই জায়গায়। এবার আমাদের মোমেন্ট নিতে হবে। মোমেন্টটা এমন ভাবে নিতে হবে যেন এই হরাইজন্টাল ফোর্সগুলো সব ভ্যানিশ হয়ে যায়, যেন হরাইজন্টাল ফোর্স না থাকে। আমরা জানি যে হিঞ্জে মোমেন্টের ভ্যালু 0, এছাড়া কিন্তু অন্য কিছু 0 নয়। তো মোমেন্টের ভ্যালু 0, তার মানে কি ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে। এবার আমরা মোমেন্ট নিব, সে আমরা এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা আছে এই জায়গাটায় মোমেন্ট নিতে চাচ্ছি। এই যে এটা নাম দিলাম আমরা ও প্রাইম। তাহলে দেখো আমরা যদি লিখি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ও প্রাইম
সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ও প্রাইম সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি প্রথমে লিখতে পারি 16 ইনটু, এটা ছিল 12 ফিট, তার মানে এই হাইটটা হচ্ছে 6 ফিট, তাহলে 16 ইনটু 6 মাইনাস f1 ইনটু 28.53 মাইনাস f2 ইনটু 8.53 মাইনাস f3 ইনটু 6.47 মাইনাস f4 ইনটু 31.47 ইকুয়ালস টু 0। এখন আমরা ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এখানে 96, f1 এর ভ্যালু দেখো যেখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে দাও, 285.3 m ইনটু 28.53 মাইনাস f2 হলো 68.24 m ইনটু 8.53 মাইনাস f3 হলো 38.82 m ইনটু ডিসটেন্সটা 6.47 মাইনাস 314.7 m ইনটু 31.47 সমান 0। এখন দেখো এই ইকুয়েশনে একমাত্র আননোন m, আর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে m এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোই শুধুমাত্র আননোন। তাহলে আমরা যদি m এর ভ্যালুটা বের করতে পারি এবং এই ইকুয়েশনে যদি m এর ভ্যালুগুলো বসাই, তাহলে আমি f1 f2 f3 এবং f4 এর ভ্যালুগুলো পেয়ে যাব। তো এখানে দেখো ক্যালকুলেশন করলে m সমান আসে, এগুলো যদি আমরা ক্যালকুলেশন করে বের করি, 96 ডিভাইডেড বাই 18876.47, দ্যাট ইজ 0.005086। এখন যদি আমরা এখানে এই ভ্যালুগুলো বসাই, 285.3 ইনটু m এর ভ্যালু 0.005086, এটা বসালে দেখো আমরা পাই 1.451 কিপ, then 68.24 into 0.005086, এটা ইকুয়ালস টু আমরা পাই 0.347 কিপ, and 38.82 into 0.005086, এটা সমান আমরা পাই 0.198 কিপ, and এটা সমান 314.7 into 0.005086, that's equals to 1.6 কিপ। তাহলে দেখো এখানে আমরা যে চারটা আমাদের আননোন ছিল সেই চারটা ফোর্সকে আমরা এখানে বের করে ফেলতে পারলাম। এবার আমাদের এই একই কাজ এই লেভেলে করতে হবে, কারণ এখানকারও কলামের আমাদের এই যে চারটা অ্যাক্সিয়াল ফোর্স আছে সেই অ্যাক্সিয়াল ফোর্সটাকে বের করে আনতে হবে। প্রথমে আমরা একবার করেছি, আবার দেখো সেকেন্ড আমরা করছি আবার। তো যারা প্রথমবার বুঝতে পারোনি এবার খেয়াল করো, তাহলে এটা আশা করি বুঝে ফেলবা। আমরা সেকেন্ড পার্টটুকু আমরা আলাদা যদি করি, এখান থেকে আমাদের পুরো অংশটাই থাকবে, অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশ দুইটাই আমাদের এখানে থেকে যাবে। যেখানে আমাদের ফোর্স ছিল এটা 16 কিপ এবং এখানে আমাদের ফোর্স ছিল 20 কিপ। এখন এখানে আমাদের রিঅ্যাকশন ফোর্সগুলা, তাহলে আমরা যদি এখন রিঅ্যাকশন ফোর্সগুলা এখানে বসাই, তাহলে এখানে দেখো আমাদের যে এরিয়াগুলো দেওয়া ছিল 10, 8, 6, 10, দেখো এরিয়ার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, কলামগুলো একই অ্যালাইনমেন্টে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটার যে সিজির যে অবস্থানটা সেটা কিন্তু একই থাকবে। কি আগে যেমন x বার সমান সমান 28.53 ফিট ছিল, এখনো কিন্তু এটাই থাকবে। কেন? যেহেতু এরিয়া সেম আছে এবং কলামগুলো একই অ্যালাইনমেন্টে আছে, তাহলে এই ফ্লোরের যে কলাম তাদের সিজিও একই জায়গায় হবে। তাহলে এই সিজিটা আমরা যদি বসাই, এই সিজিটা আমাদের এরকম জায়গায় 28.53 ফিটে, আর এখান থেকে আমাদের তাহলে আছে আগের মতোই 31.47 এবং ভিতরের এটা আমার আছে 8.53 আর এর পাশে আছে আমার 6.47। এবার আমরা ফোর্সগুলো দিব, ফোর্সটা চেঞ্জ করে দিব, চারটা ফোর্সের পরে F5 থেকে শুরু করব। তো এগুলো দেখো ঘোরাচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটা আমাদের এমন ভাবে দিতে হবে যাতে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফোর্সগুলো আসে। যে এন্টি ক্লক, এটাও এন্টি ক্লক, এটাও এন্টি ক্লক। দ্যাট মিন্স F5, F6, F7 and F8। তো আমরা আগের ধারাবাহিকতা ফলো করে আসলে বুঝতেই পারছো যে F5 একটা আমরা যদি দেখাই যে সিগমা 5 প্রপোর্শনাল টু 28.53। তো সিগমা 5 এর ভ্যালু কি? F5 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 28.53
2.53n। তাহলে এখান থেকে আমি f5 সমান পেতে পারি 285.3। দেখো আগের বারও যেটা এসেছিল f1 এক্স্যাক্টলি সেম ভ্যালু f5 এ। তাহলে f6 এটা সমান আমাদের আসে একই রকম ভ্যালু অর্থাৎ 68.24n। f7 সমান সমান 38.82n and f8 সমান সমান 314.7n। এবার আমরা মোমেন্ট নিব ঠিক আগের মতো একই জায়গায় আমরা মোমেন্টটা নিব এই যে এই জায়গাটায় এটা o ডাবল প্রাইম দিলাম। তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট o ডাবল প্রাইম ইকুয়ালস টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখান থেকে এবার ভ্যালু দেখো কত আছে। এটা ছিল আমাদের 12 ফিট, এটা 12 ফিট ঠিক আছে, আর নিচেরটা 16 ফিট থেকে অর্ধেক এসেছে 8 ফিট। তাহলে আমি লিখতে পারি 16 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 8 মাইনাস এই যে আগের বার যেগুলো আমরা লিখেছিলাম যে 285.3n ইন্টু আমরা একবারে লিখে ফেলছি আমি ইন্টু 28.53 মাইনাস 68.24n ইন্টু 8.53 মাইনাস 38.82n ইন্টু 6.47 মাইনাস 314.7n ইন্টু 31.47 ইকুয়ালস টু 0। এখানে দেখো আগের মতো একটাই আননোন এই যে n ভ্যালু, এবং যদি তোমরা একটু কেয়ারফুলি দেখো যে এই অংশটুকু কিন্তু একই রকম আছে, তার মানে এটার যে যোগফল সেটা একই থাকবে অর্থাৎ n ইকুয়ালস টু উপরের অংশটা শুধু পরিবর্তিত হয়েছে 480 ডিভাইডেড বাই আগে যেটা ছিল 18876.47 দ্যাট ইজ 0.02543। এই ভ্যালুগুলো যদি আমি এখন এই যে f5 f6 f7 এবং f8 এ বসাই তাহলে আমি পেতে পারি দেখো f5 সমান সমান 7.253 কিপ, f6 সমান সমান 1.735 কিপ, f7 সমান সমান 0.988 কিপ and f8 সমান সমান 8 কিপ। অর্থাৎ এই যে ইকুয়েশনটা আছে এখানে যদি আমি n এর ভ্যালুটা বসিয়ে দিই, এই ইকুয়েশনে যদি n এর ভ্যালু বসাই, এই ইকুয়েশনে n এর ভ্যালু এবং এই ইকুয়েশনে n এর ভ্যালু, এই চারটা যদি n এর ভ্যালু বসাই তাহলে আমি দেখো এই চারটা ফোর্স আমি এখান থেকে পেতে পারি। এখন দেখো আমাদের তাহলে প্রাথমিক যে কাজগুলো ছিল যে তিনটা অ্যাজাম্পশন, সেই তিনটা অ্যাজাম্পশন বসিয়ে আমরা বিভিন্ন জায়গায় সেই তিনটা অ্যাজাম্পশন বসিয়ে বিভিন্ন অংশের যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো আমরা এখান থেকে বের করেছি। এখন আমরা ডিটেইলস অ্যানালাইসিসে যাব। তো অ্যানালাইসিস যেতে গেলে আমাদের এই ছবিতে কিভাবে কাজটা করব সেটা এখন দেখো, সেটা আমরা এখান থেকে দেখাতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে হিঞ্জ যে পয়েন্টগুলো আছে সেখান থেকে যদি আমি আলাদা করি তাহলে সেখানে দুইটি ফোর্স কাজ করে, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর একটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স। যেমন আমি যদি এই অংশটুকু আলাদা করি, আমি একটু নাম দিই এখানে তাহলে সুবিধা হবে আমাদের, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এখন যদি আমরা সি জয়েন্ট থেকে এই অংশটুকুকে পৃথক করি তাহলে দেখো কি আসছে আমার, সি জয়েন্ট থেকে যদি এই অংশটুকুকে আমি পৃথক করে দিই তাহলে আমার যেটা আসছে এরকম একটা ছবি আসে সি জয়েন্ট, এবং এটা হচ্ছে 6 কিপ। তাহলে সি জয়েন্টে আমি এইখানকার একটা অ্যাক্সিয়াল ফোর্স আমি জানি, প্রথমে আমি বের করেছিলাম, সেটার ভ্যালু হচ্ছে 1.451। এটা আমি f1 এর যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে 1.451। এখন দেখো এখানে তিনটা আননোন 1 2 3 এবং ডিসটেন্সগুলো কত, এটা অর্ধেক তার মানে এটা 6 ফিট আর এই পাশে 20 ফিট ছিল দ্যাট ইজ এটা 10 ফিট। তাহলে প্রথমে যদি আমি খেয়াল করি এখানে তিনটা আননোন আছে, আমার হাতে তিনটা ইকুয়েশন আছে, f of x 0 সামেশন f of y সামেশন 0 এন্ড যে কোনো পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট 0। তাহলে আমার হাতে তিনটা ইকুয়েশন আছে, তিনটা আননোন আছে। প্রথমে দেখো সামেশন অফ f of y যদি আমি করি ইকুয়ালস টু 0 আপওয়ার্ড পজিটিভ, আমি একটা লিখে দেখাচ্ছি, ডিটেইলস অ্যানালাইসিসে লিখে দেখানোর প্রয়োজন নাই, সরাসরি ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বসিয়ে যাবে। তাহলে f of y যদি 0 হয় তাহলে দেখো আমি এখানে লিখতে পারি -1.451। এই পয়েন্টের নামটা আমি দিচ্ছি, নামটা এইভাবে দিই আমরা, c তো এখানে f আছে তাহলে এই পয়েন্টের নাম দিই আমরা f প্রাইম,
আর সি এখান থেকে বি আছে, তাহলে এই পয়েন্টের নাম দিচ্ছি বি প্রাইম। তাহলে এটার নাম দিলাম আমি এফ প্রাইম ওয়াই, এটা সেই দিকে কাজ করছে, তাহলে প্লাস এফ প্রাইম ওয়াই সমান 0, দ্যাট ইজ এফ প্রাইম ওয়াই সমান সমান দেখো 1.451। তাহলে এটা আমি পেয়ে গেলাম 1.451। এখন দেখো এখানে আমার একটা বি প্রাইম এইচ আছে, আর এখানে আছে এক্স দিতে পারো, বি প্রাইম এক্স যেহেতু ওয়াই দিয়েছি, আর এখানে আছে এফ প্রাইম এক্স। তাহলে সামেশন অফ এফ অফ এক্স সমান 0, এদিকটা পজিটিভ। এটা যদি আমি বলি তাহলে দেখো আমি এখানে লিখতে পারি এফ প্রাইম 6 মাইনাস এফ প্রাইম এক্স মাইনাস বি প্রাইম এক্স সমান সমান 0, অর্থাৎ এফ প্রাইম এক্স প্লাস বি প্রাইম এক্স সমান সমান 16, সরি 6 না, এটা 16 আছে, এটা আমি একটু মিস করে গিয়েছি, যেখানে 16 ছিল আসলে। তো এটা তো আমি এখান থেকে সরাসরি বের করতে পারছি। তাহলে তৃতীয় যে ইকুয়েশনটা আছে আমার সামেশন অফ মোমেন্ট, তাহলে আমি এখানে যদি মোমেন্ট নেই, দেখো সামেশন অফ মোমেন্ট এফ প্রাইম সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখানে আমি মোমেন্ট নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ। এই ফোর্সটা দেখো এর মধ্যে দিয়ে চলে গেছে, অর্থাৎ এটার কোনো মোমেন্ট আসবে না। এই ফোর্সটার একটা মোমেন্ট আসবে, এটা যায়নি এখান থেকে। তাহলে আমি লিখতে পারি বি প্রাইম এক্স ইন্টু 6। এটা কোন দিকে ঘোরাচ্ছে এই পয়েন্টটা মনে মনে যদি আমি এখানে চিন্তা করি, তাহলে এটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, এই জন্য এটা পজিটিভ দিলাম। আর এটা দেখো এই পয়েন্টটাকে মনে মনে যদি তুমি এখানে নিয়ে আসো এই জায়গায়, এবার দেখো এটা কোন দিকে ঘোরাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস 1.451 ইন্টু 10 দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে পাই বি প্রাইম এক্স সমান সমান 2.418। তাহলে বি প্রাইম এক্স যদি 2.418 পাই, তাহলে এফ প্রাইম এক্স যেটা আছে দেখো সেটা আমি পাই 16 মাইনাস 2.418, দ্যাট ইজ 13.582। তাহলে আমি এই অংশটা পেয়ে যাই। তাহলে দেখো এখানে আমি সবগুলা ফোর্স পেয়ে গেলাম, এটা পেলাম 13.582, আর এই বি প্রাইম এক্স এটা আমি পেয়েছি 2.418। তাহলে দেখো আমি এই তিনটা ফোর্স এখান থেকে বের করে ফেলেছি। ঠিক আছে, এর পরেরটা দেখি আমরা এফ জয়েন্টটা যদি নিই, দেখো এবার আমরা এখানে এফ জয়েন্ট নিব। এফ জয়েন্ট আমি যদি নিই কি কি আছে, এই যে এরকম আছে এফ জয়েন্টে, এই এটা 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 দেখো এইটার অংশ কিন্তু আসলে এটা, এই যে এটা, তাহলে এটা এদিকে ছিল 13.528, তাহলে এটা যাবে এদিকে 13.582, এটা এদিকে চলে যাবে। দেন এটা ছিল আপওয়ার্ড, এটা আসবে ডাউনে কত আসবে 1.451। আর এই ফোর্সটা দেখো আমাদের আগে বের করা আছে, সেটা হচ্ছে 0.347। এখন দেখো আবার এগুলোর নাম দিই আমি, এটা হচ্ছে এফ, তাহলে এটা এখন গিয়েছে সির দিকে, এই জন্য এটার নাম দিলাম সি প্রাইম। এটা গিয়েছে আই এর দিকে, এই জন্য এটার নাম দিলাম আই প্রাইম। এটা নিচে নেমেছে ইর দিকে, এই জন্য এটার নাম ই প্রাইম। তাহলে এখানে এবার আমার তিনটা ফোর্স, এটা আই প্রাইম ওয়াই, এটা হচ্ছে আই প্রাইম এক্স, আর এখানে আমি দিতে পারি ই প্রাইম এক্স। এখন দেখো আবার সেই তিনটা আননোন 1 2 3। তাহলে আমি প্রথমে সামেশন অফ এফ অফ ওয়াই করলে 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি এখানে লিখতে পারি দেখো I prime y minus 1.451 minus 0.347, that's equals to 0. That means I prime y আমি এখানে পেতে পারি 1.798, তাহলে এটা আমি পেয়ে গেলাম 1.798। এরপরে আমি সামেশন অফ এফ অফ এইচ সমান 0 হরাইজন্টাল ডিরেকশনে, এদিকটা যদি আমি পজিটিভ বলি তাহলে দেখো আমি কি কি লিখতে পারি, যে এটা 13.582 মাইনাস আই প্রাইম এক্স মাইনাস ই প্রাইম এক্স সমান 0, আই প্রাইম এক্স প্লাস ই প্রাইম এক্স সমান সমান 13.582। তো এখানে দুইটা আননোন, দুইটাকে আমি সহজে একবারে বের করতে পারবো না, এর জন্য আমাকে মোমেন্ট নিতে হবে। তাহলে আমি কোথায় মোমেন্ট নিব, সে আমি এই এফ পয়েন্টে আমি যদি মোমেন্ট, সরি এফ পয়েন্টে না এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে একটা বাদ হবে, এফ এ নিলেও চলবে। তো আমি যদি আই প্রাইম পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট আই প্রাইম সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। এখানে যদি মোমেন্ট নেই, দেখো এটা বাদ, এটার ভিতর দিয়ে যাচ্ছে, এটা আছে মাইনাস 1.451, এটা ছিল আমাদের 10 ফিট, এটা হচ্ছে 7.5 ফিট, তাহলে 10 প্লাস 7.5 এটা হয়ে গেল। এবার এটা আসো মাইনাস 0.347 ইন্টু 7.5,
এটা আছে প্লাস EX ইন্টু এটার ভ্যালু হচ্ছে আমাদের 6 ফিট, 6 সমান 0। তাহলে এখান থেকে দেখো আমাদের EX বের হয়ে যাবে। EX এর ভ্যালু আসে 4.667, 4.667। তাহলে EX যদি 4.667 হয়, এখান থেকে IX টা আমি পেতে পারি। IX আসে দেখো 8.916। তাহলে IX আমি পেলাম 8.916 আর EX আমি পেলাম 4.667। এরপরে আমি কোন জয়েন্ট নিব? স্বাভাবিক বুঝতেই পারছো যে আমি ই জয়েন্টটা নিব। এরপরে আমি যদি এখন ই জয়েন্ট নিই, তাহলে ই জয়েন্টে আমি একে আই জয়েন্ট আমি যদি নিই, দেখো আই জয়েন্টের ছবি এরকম। তাহলে আই জয়েন্ট, এটা আই, এদিকেরটার নাম দিব আমি এফ প্রাইম, এদিকেরটার নাম দিব হচ্ছে এল প্রাইম, আর এখানে আমি নাম দিব এইচ প্রাইম। তো এখানের আমার ভার্টিক্যাল ফোর্সটা জানা আছে, এটা হচ্ছে 0.198 এবং এটা কিন্তু উপরের দিকে। আর এফ প্রাইম এই যে এখান থেকে পাবো, এফ প্রাইম মানে আসলে কিন্তু এই জায়গাটা, খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আসলে এই জায়গাটা। তো এখানে যদি আমি বসাই, এদিকে আমি বসাবো 8.916 আর এটা নিচের দিকে বসাবো 1.798। তাহলে এখন আমার তিনটা আননোন আছে। এখানে আমার একটা আননোন, এটা হচ্ছে এইচ প্রাইম এক্স, এখানে আমার একটা আননোন এল প্রাইম ওয়াই, আর এখানে একটা আননোন যেটা হচ্ছে এল প্রাইম এক্স। তাহলে এখান থেকে দেখো প্রথমে আমি অবশ্যই সামেশন অফ ভার্টিক্যাল করব। সামেশন অফ ভার্টিক্যাল করলে দেখো আমি কি পাই। এগুলো খুব সিম্পল, জাস্ট একটা একটা করে জয়েন্ট নিতে থাকবে এবং অগ্রসর হতে থাকবে। সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ, এটা যদি আমি করি তাহলে মাইনাস 1.798 প্লাস 0.198 প্লাস এল প্রাইম ওয়াই সমান 0। তাহলে আমি এখান থেকে পাই এল প্রাইম ওয়াই সমান সমান 1.6। টেক সামেশন অফ এফ অফ এইচ সমান 0, এদিকে পজিটিভ, তাহলে আমি লিখতে পারি 8.916 মাইনাস L1x মাইনাস H1x সমান 0, H প্রাইম x আসলে L1 না H প্রাইম। তো এখান থেকে আমি পেতে পারি L প্রাইম x প্লাস H প্রাইম x সমান সমান 8.916। এবার সামেশন অফ মোমেন্ট, এই জায়গায় যদি মোমেন্ট নিই আমি ML প্রাইম সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে দেখো এটা আসবে না, এটা আসবে। ভ্যালুগুলো লিখে ফেলো, এটার অর্ধেক 7.5 আর 25 এর অর্ধেক 12.5, এটা 6। তাহলে মাইনাস 1.798 ইন্টু 7.5 প্লাস 12.5, এটা মাইনাস এন্টি ক্লকওয়াইজ হচ্ছে 0.198, এটা প্লাস 0.198 ইন্টু 12.5, এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। দেন আমরা মাইনাস যেটা আছে সেটা আমরা এবার বসিয়েছি, এটা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ছিল মাইনাস, ক্লকওয়াইজ প্লাস। এবার এইচ প্রাইম এক্স ইন্টু 6, এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে প্লাস সমান 0। তাহলে আমি এখান থেকে পাই এইচ প্রাইম এক্স সমান সমান 5.581, অর্থাৎ এই ভ্যালুটা পাই 5.581। এখান থেকে আমি মাইনাস করলে এই ভ্যালুটা পাই 3.325, 3.325। এই যে এখান থেকে আমি বসালে এল প্রাইম এক্স সমান সমান 8.916 মাইনাস 5.581, 3.325। তাহলে আমরা দেখো এই পর্যন্ত চলে এসেছি। এবার লাস্টেরটা, এখানে একটা চেকিং আছে, এই জন্য আমি আসলে শেষ পর্যন্ত আসছি। দেখো লাস্টের অংশে আমি যদি যাই, এখানে যে চেকিং আছে সেটা আমরা দেখবো এখন। এই তাহলে এখানে দেখো এবার এটা বসিয়ে দাও, আমার এই ভ্যালুটা এসেছিল এল প্রাইম ওয়াই, এটা 1.6, তাহলে উপরে ছিল, এখন বসবে নিচে 1.6, এটা ছিল এদিকে, এখন যাবে এদিকে 3.325। আর এখানে দেখো আমার আগে থেকেই আছে 1.6, তাহলে এটা দেখো মিলে গিয়েছে। তার মানে আমি যদি ভুল করতাম তাহলে কিন্তু এই দুইটা মিলতো না এসে। তো যেহেতু মিলে গিয়েছে তাহলে বোঝা যায় যে আমার ভিতরের ক্যালকুলেশনে এ পর্যন্ত কোনো ভুল নাই। এটা একটা চেকিং। আর এখানে আমি সাম অফ হরাইজন্টাল করে 3.325 এটা পেয়ে যেতে পারি। তাহলে এই এখানে দেখো চারটা পয়েন্টে আমি চারটা হরাইজন্টাল পেয়েছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই চারটার যোগফল কত হবে বলতে পারো? এই চারটার যোগফল হবে 16। এটা তুমি যোগ করে দেখো, আমাদের যে চারটা ভ্যালু এসেছে 2.418 প্লাস 4.666, 5.581
অ্যান্ড 3.335। এখানে যদি যোগ করো তাহলে এটা অলমোস্ট 16 এর কাছাকাছি আসবে। হয়তো সামান্য পয়েন্টে কিছু এদিক ওদিক হতে পারে, কারণ আমি কিছু জায়গায় পয়েন্ট বাদ দিয়েছি, তাহলে কিছু এদিক ওদিক হতে পারে, বাট এটা অলমোস্ট 16 আসবে। তো ঠিক একইভাবে আমাদের নিচের যে অংশটা আছে সেই অংশটারও আমাদের প্রত্যেকটা জয়েন্টেরই আমাদের ভ্যালুগুলো বের করতে হবে। বের করার পরে এই নিচে আছে যেটা, সেটা আমার এখান থেকে বের করে আনতে হবে। আমি নিচের একটা অংশ শুধু বের করে দেখাচ্ছি, দেখো নিচের, কারণ এটা একটু ডিফারেন্ট। তো তুমি এই জায়গাটা পেয়ে যাবে, অর্থাৎ এটা যদি এ হয়, এটা বি প্রাইম হয়, তাহলে আমরা এখানে এই দেখো এখান থেকে পাবো, এটা এরকম আসবে 7.253, আর এখানে আসবে 5.439। তো সাম অফ হরিজন্টাল যদি করি তাহলে এটা হচ্ছে 5.439, এটা সমস্যা নেই। ভার্টিক্যালটা উপরে ছিল, এটা নিচে আসবে 7.253। এখানে দেখো এই জিনিসটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে এখানে একটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হবে, যেই মোমেন্টের ভ্যালু হবে 5.439 ইন্টু 8, যেটার অর্ধেক 8, দ্যাট মিনস 43.49। তাহলে এইভাবে তুমি এই জায়গাগুলা একটা করে মোমেন্ট তুমি এই জায়গাতে পেয়ে যাবে। তাহলে আমরা আজকে এতটুকুই শিখবো যে এখানে সবগুলো ফোর্সকে কিভাবে অ্যানালাইসিস করে। নেক্সট ক্লাসে আমরা এই ফোর্সগুলা ব্যবহার করে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা শিখবো। তোমরা নিচের অংশটুকু কিভাবে ফোর্স বের করা যায় সেটা চেষ্টা করবে। আমি সামনের ক্লাসে ওই ভ্যালুগুলো দিয়ে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে দিব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।